आज तक बांग्लादेश जो है वो एयरफोर्स के लिए फाइटर ड्रोन लेने वाला था, लेकिन आज फर्स्ट टाइम हमारे पास रिपोर्ट आ रहा है कि बांग्लादेश नेवी भी अब अपने लिए ड्रोन लेने वाली है। वैसे तो बांग्लादेश खुद भी ड्रोन बना रहा है, लेकिन अब हमारे पास ये रिपोर्ट है कि बांग्लादेश नेवी बहुत जल्द नई फाइटर ड्रोन लेने वाली है। इस बारे में आज की वीडियो में बात करेंगे। चलिए रिपोर्ट शेयर करते हैं आपके साथ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশ নৌবাহিনী গত ডিসেম্বর মাসে মেরিটাইম সার্ভেইলেন্স ড্রোন ক্রয়ের জন্য টেন্ডার দিয়েছে। এই টেন্ডারের আওতায় 2 সিস্টেম মেরিটাইম ড্রোন ক্রয় করা হবে। আর সেই ড্রোন যে তুরস্ক থেকে ক্রয় করা হবে এটা অনেকটাই নিশ্চিত। তাই 6 থেকে 8টি বায়রাক্তার আকিঞ্চি কেনা হবে বাংলাদেশ নেভির জন্য বেস্ট অপশন, যেগুলো কিনা শত্রুপক্ষের যুদ্ধজাহাজের জন্য জমদূত হিসাবে কাজ করবে। তুরস্কের আকিঞ্চি থেকে চাকির ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়েছে গত কয়েকদিন আগেই, যা কিনা বিশ্বের প্রথম ড্রোন হিসাবে এই সাফল্য অর্জন করল। 150 কিলোমিটার রেঞ্জের মিসাইলটি দিয়ে যুদ্ধজাহাজ সহ সারফেস টার্গেটে ল্যান্ড টার্গেট ধ্বংস করতে সক্ষম। অর্থাৎ শুধুমাত্র ড্রোন দিয়েই ম্যারিটাইম স্ট্রাইক করা সম্ভব হবে। মাত্র হাতে গোনা কয়েকটি দেশের কাছে এসব ড্রোন আছে। ম্যারিটাইম স্ট্রাইক এয়ারক্রাফট হিসাবেও বাংলাদেশের জন্য এটি চমৎকার অপশন। বায়রাক্তার আকিঞ্চি হলো একটি ইন্টেলিজেন্স, সার্ভেইলেন্স, রিকনাইসেন্স অ্যান্ড কমব্যাট ক্যাপাবিলিটিস যুক্ত একটি অ্যাডভান্স লং রেঞ্জ অ্যাটাক ড্রোন। এর নির্মাতা ও TB2 এর নির্মাতা বাইকার টেকনোলজি। এর ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 5500 কেজি, 1350 কেজির দরকারি পেলোড যেমন গোলাবারুদ, রকেট, মিসাইল ইত্যাদি বহন করতে পারে। আকিঞ্চি ড্রোনটি তুরস্কের হাতে এখন পর্যন্ত যত ধরনের ড্রোন রয়েছে তাদের মধ্যে সবচাইতে উন্নত টেকনোলজি দিয়ে সজ্জিত। দৈর্ঘ্য এবং প্রস্থের দিক দিয়ে আকিঞ্চি ড্রোন বায়রাক্তার TB2 এর চেয়ে অনেক বড়। 12 মিটার দৈর্ঘ্য এবং 4 মিটার উচ্চতার এই ড্রোনটির দুই দিকের ডানার প্রস্থ 20 মিটার করে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি হলো প্রথম কোনো ড্রোন যা এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে সক্ষম, সাথে 40,000 ফুট উচ্চতায় এয়ার টু এয়ার অ্যাটাক করার ক্ষমতা সম্পন্ন প্রথম কোনো ড্রোন। তবে আর্থিক কারণে খুব সম্ভবত তুরস্ক থেকে বায়রাক্তার TB2, TB3 ড্রোন ক্রয় করা হতে পারে নৌবাহিনীর জন্য, কারণ ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের TB2 ড্রোন ব্যবহার করছে। তাই নৌবাহিনীর জন্য একই মডেলের ড্রোন কেনার সম্ভাবনা অতি প্রবল। তবে বাংলাদেশ বিমান বাহিনী খুব সম্ভবত তুরস্কের নির্মিত এই বায়রাক্তার আকিঞ্চি UCAV ক্রয় করতে পারে, যা তুরস্কের ঊর্ধ্বতন এক সমর বিশ্লেষক উল্লেখ করেছিলেন। जैसे आप सबको पता है कि बांग्लादेश जो है वो इससे पहले अपनी आर्मी के लिए ड्रोन ले चुका है। बांग्लादेश ने फ्रांस और इसके अलावा तुर्की से कई सारे ड्रोन लिए हैं। वैसे तो बांग्लादेश आर्मी खुद के मुल्क में भी ड्रोन की फैक्ट्री लगा चुका है और अभी तक कई सारे ड्रोन प्रोड्यूस कर चुका है, जिसकी वजह से बांग्लादेश नेवी ये ड्रोन खरीदने वाली है। बांग्लादेश नेवी को ड्रोन की असल में जरूरत इसलिए है कि जब भी इनका सी लेवल होता है ना, ड्रोन उड़ता है, तो आपको अंदाजा हो जाता है कि आने वाले खतरे को बांपा जाता है, नापा जाता है कि भाई आपको अगर कहीं और से खतरा तो नहीं आ रहा। दूसरी चीज ये कि ये फाइटर ड्रोन होंगे तो इससे आप अटैक भी कर सकते हैं। तो बांग्लादेश नेवी जो है वो अपनी शिप को पानी में उतारेगी और पानी में चलती हुई ये शिप से ड्रोन उड़ के हमला करेगा, वापसी आ जाएगा। मुझे ये चीज इसलिए अच्छी लग रही है कि एयरफोर्स के बाद अब नेवी भी इसमें काफी हिस्सा ले रही है और नेवी भी ड्रोन खरीद रही है।